ফের নদিয়ার কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালে নথি জাল করে ভর্তি হওয়ার চক্র ধরা পড়ল। এমবিবিএস কোর্সে ভর্তি করানোর নাম করে লক্ষ লক্ষ টাকা জালিয়াতি করেন বলে অভিযোগ। জানা গেছে, আসানসোল ও বনগা থেকে দুই ছাত্রী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালে ভর্তি হতে আসলে তাদের নথি জাল বলে দাবি করেছে কলেজ কর্তৃপক্ষ। এছাড়াও তিনি বলেন, এ বিষয়ে কল্যাণী থানায় ভর্তি হতে আসা দুই ছাত্রীর পরিবার অভিযোগ জানায়। অভিযোগ পাওয়ার পর কল্যাণী থানার পুলিশ তদন্তে নেমে দুই যুবতী ও এক যুবক সহ মোট 3 জনকে গ্রেপ্তার করেন। হ্যাঁ, এমনি ভাবে পরীক্ষা দিয়েছিল, পরীক্ষা দিয়ে র্যাঙ্ক আসেনি কিন্তু পাস করে। আচ্ছা, তারপরে কি করে ফোন আসলো আপনার কাছে? ওই বললো যে আমরা সেন্ট্রাল ফুল কোটায় আমরা ভর্তি করাই। কারা বলেছিল? আর ওরা বলতে কি নাম? ওই যে গোপাল বাবু। আচ্ছা, ফোন করে আপনার? হ্যাঁ। তারপরে কোথায় ভর্তি করে দেবে বলেছে? বলছে যে আপনি কোথায় আপনার পছন্দসই কলেজ কোনটা। হ্যাঁ হ্যাঁ, পছন্দসই কলেজ কোথায়? কোনটা পছন্দসই কলেজ কোনটা? এই কলেজটার কথা এই বলে কোনটা? এই যে জিএনএম মেডিকেল কলেজ কল্যাণী। হ্যাঁ। আচ্ছা, ওখানে ভর্তি করে দেবে বলেছিল। হ্যাঁ। কত টাকা কথা হয়েছিল? ওই বললাম 7-8 লাখ টাকা। আর কত টাকা দিয়েছেন আপনি? আমি 7 দিয়েছি। তারপরে কি করলেন? কিছু হলো না? তারপরে এখানে ইয়ে কাছে প্রিন্সিপালের কাছে গেছি। হ্যাঁ। প্রিন্সিপাল বললো সব কিছু দেখে বলে এটা ফেক। আমাদের কাছে বিগত 4-5 দিন আগে এমবিবিএস এর যেহেতু অ্যাডমিশন চলছে, অল ইন্ডিয়া প্লাস আমাদের স্টেট দুজন এসেছিলেন। এরা তাদের নাম হচ্ছে তুলসী শর্মা আর রশ্মিতা পাল এসেছিলেন। ওনারা যে সার্টিফিকেট যা যা সব দিয়েছিলেন, দেওয়ার পর যখন আমাদের নোডাল ভেরিফাই করে ডক্টর অভিজিৎ করেন, যখন দেখা টোটাল জিনিসটাই লেটার, ইভেন মানি রিসিভ, আমার সই, অ্যাকাউন্ট সবই জাল। জাল মানে টোটাল ফলস, কোনো রকম মানে ওর না র্যাঙ্ক আছে না কিছু আছে, টোটাল ফ্যাব্রিকেটেড। যতক্ষণে আমার কাছে ওরা নিয়ে এলো, আমরা যখন আলোচনা করে করছি যে এবার এটাকে অ্যাকশন নেবো আর জানাবো, তারপরে দেখা বাইরে রাখতে কোথায় গেল পাওয়ার সার্টিফিকেট একটা জেরক্স আগেই আমরা যে অ্যাডমিশন প্রক্রিয়াতে যখনই কেউ আসে তার সার্টিফিকেটের জেরক্স করেই আমরা রাখি। সেই জেরক্সগুলো ছিল অরিজিনাল, ওদের কাছেই ছিল। কিন্তু মানি রিসিপ্ট থেকে নিয়ে টোটাল জিনিস